এশার নামাজ পড়লেন না, এশার নামাজ না পড়া তাহলে আপনি আল্লাহকে কিভাবে খুশি করবেন? ও ভাই মুসলমান, আমি একটা ঘটনা আপনাদের দরবারে তুলে ধরবো, শুনতে রাজি আছেন কি রাজি আছেন না? কারা কারা রাজি নাই একটু হাত উঠান। আপনারা একজন ঠক খাইছে না খানা, একজন খাইছে, দলের মধ্যে আবার থাকেই, বুঝেন না কথাটা? বক্তারা ঠক দেওয়ার জন্য বহু টেকনিক করে, মোছতা করে কিভাবে ঠক দেওয়া যায়। তো ভাইয়ের আমার বন্ধুগণ, বলতেছিলাম আমি কার ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, শুনেন নাই? এই জীবনও বহুবার পড়েছেন বা দেখছেন ওয়াজ শুনছেন। ভাইয়ের আমার বন্ধুগণ, তিনার বাবার নাম হইল আবু সলে মুসা জঙ্গি। একদিন নামাজ পড়বার যাব ইরাকের জমিনে, ইরাকের জমিনে বাগদাদ শরীফে নামাজ পড়বার যাইব। তো ওনার বিবিকে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মার নাম কি গো? সুবহানাল্লাহ। একজন চাচা বলেছে উম্মুল খায়র ফাতেমা। ও ভাই মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার মার নাম হইল উম্মুল খায়র ফাতেমা। ও দুনিয়ার ফাতেমা, ও এই দুনিয়ার ফাতেমা, এই জামানার ফাতেমা, তোমরা কেমন ফাতেমা হইলা? কেউ যদি 40-এর দাওয়াত দেয় তারপরও লিপস্টিক লাগাও, কেউ যদি জলসার দাওয়াত দেয় মেকআপ কইরা কইরা জলসায় আসো, এটা তো তোমরা কোন ধরনের ফাতেমা হইলা? আমার ফাতেমা কোনোদিন মেকআপ দেয় নাই, আমার ফাতেমা কোনোদিন লিপস্টিক লাগাই নাই, তোমরা কেমন ফাতেমা হইলা? আমি ওই দিকে যাব না। উম্মুল খায়র ফাতেমা কেমন চরিত্রবান আছিল, কত সুন্দর মহিলা ছিল, ওনার পেটে জন্ম নিয়েছে বড় পীর আব্দুল কাদের। জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জন্ম নিয়েছে। ও মা, তোমরা খালি প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না, তোমাদের কিছু করণীয় কাজ আছে। যদি খোলা ভালো তো পিঠা ভালো, আর যদি পেট ভালো হয় তো সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, আজকে থেকে জলসা থেকে একটা ওয়াদা নিয়ে যাও, একটা ওয়াজ তোমাদের দিমাগের ভিতরে ঘুষাইয়া দাও, তোমরা দিমাগের ভিতরে মাইন্ড করে নিয়ে যাও। ও মা, আমি তোমাদের কথা দু চার কথা না বলতে পারতেছি না, যেহেতু আমাদের পর্দা ফরজ, আমার আল্লাহ বলেছে পর্দা করা দরকার আছে না নাই? তোমরা পর্দা করবা। তোমরা যদি পর্দা পুশিদায় থাকো, তোমরা যদি নামাজিওয়ালা হয়ে যায়, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের ঘরে আব্দুল কাদেরের মতন নেক সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমরা যদি নামাজিওয়ালা হয়ে যাও, তোমরা যদি রোজাওয়ালি হয়ে যাও, তোমাদের ঘরে মাওলানা জন্ম নিতে পারে, তোমাদের ঘরে মুফতি জন্ম নিতে পারে, তোমাদের ঘরে মাওলানা মুফতি মুহাদ্দিস কারি সাহেব জন্ম নিতে পারে। আমার মা আমার ইউটিউবের মাধ্যমে আমার ওয়াজ শুনে দুইটা চোখের পানি ছাড়ে। আরে আমার বাবা কত দূরে দূরে যাইয়া মানুষের সম্মুখে বক্তব্য রাখে, কত খুশি হয়। একটা হইছে দুঃখের কান্না, আর একটা হইল সুখের কান্না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বোম্বাই লেখাপড়া করতাম, 5 বছর ছিলাম বোম্বাই, ওই সময় আমার জনম দুঃখিনী মা ভালো করে খানা খাই নাই, আমার টেনশনে খানা খাই নাই। এই ঘরের দরওয়াজায় গেছে, যদি একটা রাস্তা দিয়ে তলবাই কেরাম গেছে, ওনাকে ডাক দিয়া মাথা হাতাইয়া দিছে, ও বাবা তোমার মতন আমার সন্তান নাই, তোমার মতন সন্তান আমার বিদেশে গেছে লেখাপড়া করতেছে, অনেক দিন হয়ে যায় আমার বাবাকে দেখি না, 6 মাস গুজরে গেল আমার বাবাকে দেখি না। আমি যখন লেখাপড়া করেছি ওই সময় এই ঘন ঘন মোবাইল ছিল না, পেনের যুগে চিঠি পাঠানো হয়েছে, হঠাৎ 2-1টা সাদা মোবাইল বাড়াইছে, ওই সময় কথা বলতে পারি নাই। তো যাই না হোক, আমার জীবনী ছেড়ে দেই। প্যারে মুসলমান, ও মা, তোমাদের আমি একটা কথা বলতে চাই, আজকে থেকে ওয়াদা করে যাবা,
তোমার স্বামীকে বোঝাবা যে স্বামী একটা পোলা মাদ্রাসায় দেই, একটা পোলা মাদ্রাসায় দিয়া এই যে মাওলানা নাইব আলী ওয়াজ করতেছে, মনটা ভরে গেল। আমি একটা ছেলে যদি হাফিজ কারি বানাইতে পারি, নিশ্চয়ই আমার ছেলে একদিন আমার দুয়ার বরকতে বক্তা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না? আরো জোরে বলেন। বাবারা আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ, ও ভাও আমার মা দুঃখিনীরা, তোমরা পর্দার আড়ালে থেকে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনো। ও মা, তোমরা যদি পর্দাওয়ালি হয়ে যাও, তোমাদের ঘরে নেক সন্তান জন্ম নেবে। উম্মুল খায়র ফাতেমা তিনি কত পর্দাওয়ালি ছিলেন। পর্দাওয়ালি যখন মুয়াজ্জিন আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ভালো জিনিস হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা বিছানা ছাইরা দিয়া আঙ্গনে বাড়িকার সুরায়া ভালো করে ওযু করা, ও মা তোমরা শুনে নাও, ভালো করে ওযু বানাইয়া উম্মুল খায়র ফাতেমা কত সুন্দরভাবে যাই নামাজ বিছায়া ওই যাই নামাজের উপরে নামাজ আদায় করে। নামাজ আদায় কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই ঘরে জন্ম নিছে আব্দুল কাদের। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ, তোমরা কেমন মা হইলা, কেমন বোন হইলা, তোমাদের ঘরে কেন মাওলানা জন্ম নেয় না? তোমরা কিভাবে জন্ম নিবে? তোমরা কি করো? যখন মা বোনেরা ডেলিভারি হয়, মা বোনেরা যাতে খারাপ না পায়, দুই চার কথা না বললে আপনারা বুঝবেন না আপনারা যে আইছেন কি নিয়ে যাবেন। প্যারে মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও আমার বান্দা, খালি তোমাদের জন্য আমি এক্সট্রা করে এই কোরআনের আয়াত বলি নাই। ও আমার বান্দিরা, তোমাদের জন্য আমি এক্সট্রা করে এই কোরআনের আয়াত বলতেছি না, আমি আল্লাহ ওয়াজ করি। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। ও মওতের কথা সবারই স্মরণ করা দরকার আছে। আমরা কেউই দুনিয়ায় থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাগো, তোমরা যদি পর্দাওয়ালি হয়ে যাও, তোমরা যদি নামাজিওয়ালি হয়ে যাও, তোমরা কি কাজ করো? যখনকার ডেলিভারি হও ওই সময় মা গো তোমরা নামাজের দিকে যাও না, তোমরা যাই নামাজের দিকে যাও না, তোমরা রোজা রাখো না, তোমরা স্বামীর খেদমত করো না, স্বামীকে মসজিদে পাঠাইয়া দাও। দেওয়ার পরে তোমরা কি করো? রিমোট হাতে লইয়া কিরণ মালা দেহে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যে মা যে বোন ডেলিভারি হয়া উনি যদি কিরণ মালা দেহে, ওই ঘরে মাওলানা জন্ম নিব? বিচারটা আপনারাই দেন, নিব কি? কোনোদিন হবে না। যদি মাওলানা মুফতি জন্ম দিতে হয় তাহলে পর্দাওয়ালি হওয়া লাগবে। যদি নেক সন্তান হয় পর্দাওয়ালি হওয়া লাগবে। ও ভাই মুসলমান, আমি বলতেছিলাম ইরাকের জমিনে মনে আছে, ইরাকের জমিনে আবু সলে মুসা জঙ্গি যাবে নামাজ পড়ানোর জন্য। বড় পীর আব্দুল কাদের কয়, বাবা আমি যাইমু তোমার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যাইমু তোমার সাথে। বাবা তুমি ছোট মানুষ, মাত্র 6 বছর বয়স, এই বাগদাদ ইরাকের জমিন বহুত হাইটে হাইটে যাওয়া লাগে, তোমার যাওয়ার দরকার নাই, থাকো বাবা। কিন্তু 6 বছর বয়স, একটু মাইন্ডটা ঢুকাবেন। ও ভাই মুসলমান, এই দুনিয়া তো শেষ হয়ে গেল, আমরা তো এখনই কিছুই করতে পারলাম না। আমাদের যে ঝুলি আছে, ঝুলির ভিতরে 0/0 একটু মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে জায়গায় কোরআনের মঞ্চ হয়, যে জায়গায় আমার বন্ধুর আলোচনা হয়, ওই জায়গায় যদি কোনো একজন বান্দা যদি মনোযোগ
দিয়া শুনে ওই মাইনকে নিয়ে আমি কাল কিয়ামতের দিন হাসরের দিন যেদিন কায়েম হবে ওই মাইনকে নিয়ে আমি আল্লাহ ওনার দরবারে তুলে ধরবো। জোরে বলে সুবহানাল্লাহ। আজে বাজে ধান্দা দিবেন না। বড় পীর আব্দুল কাদের কয় বাবা গো, ও বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি যাইতে পারবা না, তুমি যাইও না, তুমি যাইতে পারবা না। মার কাছে যায়া বলে মা তুমি একটু বলো না আমি যাইমো ওই বাবার সনে নামাজ পড়বার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আব্দুল কাদের যাবে নামাজ পড়বার জন্য, কেন নিয়ে যাবেন না? নিয়ে যান। যখন জিদ্দি করে মানে না, অবশেষ নিয়ে যখন রওনা দিলেন, যাইতেছে যাইতে যাইতে যখন একটা জংলা বাজছে, ওই জংলার ভিতর দিয়া রাস্তা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি মজার ঘটনা! যেহেতু অলির দরবারের এই জলসা আয়োজিত করা হয়েছে, যদি অলির কিছু মান শান না গাওয়া যায়, অলি কি বস্তু বুঝবেন না, খলিফা কি বস্তু বুঝবেন না, মারিফত কি বস্তু বুঝবেন না। আহারে প্যারে মুসলমান, যখন আব্দুল কাদেরকে নিয়ে রওনা দিছে, জংলার মাঝে দিয়া রাস্তা, দুই পায়ে রাস্তা, যখন যাইতে যাইতে দুইটা ঢাল, রাস্তার ঢাল বাড়াইছে, একটা বামের দিকে যায়, একটা ডানের দিকে যায়। গরম পানি আনে। ডানের দিকে যে রাস্তাটা যায়, ওই রাস্তা দিয়া আবু সলে মুসা জঙ্গি রওনা দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রেক মারছে। কি মারছে? কি মারছে? ব্রেক মারছে। ব্রেক বুঝেন? আর যায় না সামনে। ও বাবা, বাবা গো তুমি কেন দাঁড়ায়া গেলা? চলো তো যাই, আমরা এখানেও দাঁড়া যাবে না, এই জায়গার অবস্থা অতটুকু ভালো না, তুমি কেন দাঁড়াইলা? ডাক দিয়া কই বাবা কি ব্যাপার? দুইটা রাস্তা, একটাকে অপমান কেন করলেন? ও বাবা তুমি কেন ডাইনের রাস্তা দিয়ে যাওয়া আসা করো, বামের রাস্তা দিয়ে কেন যাও না? বাবা ইনু তর্ক করার কোনো জায়গা না, তুই আমার সাথে আ, চল আমরা যাই গে। কারণ এই জায়গার অবস্থা ভালো না, এই জায়গায় মানুষ ঢুকলে আর ঘরে ফিরে যায় না। তার কারণ কি? এই জায়গায় বাঘ ভাল্লুক আছে, খাবে। কিছুদিন আগে আমাদের এলাকায় বাঘ বাড়া ছিল, বাঘ বাড়াইছে শামপুর। আমরা এখান থেকে এই বেনের বাড়ির রাস্তা দিয়ে যাই না, কথা বলেন ঠিক কিনা? এত ভয়, এত আর ভয়ের কথাও, আমরা এই জামানার কমজোরি উম্মত। এখন যদি বাঘ আইসা এই কানি থেকে আসসালামু আলাইকুম বক্তা সাহেব, আচ্ছা বক্তা থাকতো কি? আচ্ছা বক্তা যদি না থাকে শ্রোতা থাকবো? হ্যাঁ, বাঘ দেখ কেরা না ডরায়, সবই ডরায়। ভাইয়ের আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী কয় না বাবা আমি ডাইনের রাস্তা দিয়া যাব না, বাবা গো আমি ডান দিকে যাব না, আমি বাম দিকে যাব। বাইনের রাস্তা, বামের রাস্তা দিয়া ইরাকের জমিনে যাব। কোনো কালো মানতেছে না। অবশেষ ডাক দিয়া বললেন বাবা গো, ও আব্দুল কাদের তুমি কথা মানলা না, আজকে তো আমরা কেউই ঘুরে যেতে পারবো না। তুমি কেন জিদ্দ করো? তোমাকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, তোমাকে খাবে তো খাবে, আমাকে শুদ্ধই খাবো। জোরে বলে সুবহানাল্লাহ। কি মজার কাহিনী! যখন ওই বামের রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে ওই একটা জংলার বাঘ কেমনে জানি দুই বাপু থেকে দেখে ফেলাইছে, একটা ডাক মারছে আবু সলে আর আকবর না। ও বাবা তোমাকে তো আমি আগে বলেছিলাম এই রাস্তা দিয়া যাওয়া যাবে না। এখন দেখো ওই বাঘ তো আমাদেরকে দেখছে, এখন আমাদের দিকে আসবে। কইতে না কইতে বাঘ আস্তে আস্তে আসতেছে। এদিক দিয়া আবু সলে মুসা জঙ্গি কয় বাবা কি বিপদে ফালাইলা, এখন তো বাঘ আমাদের দিকে আসতেছে খাওয়ার জন্য। বড় পীর আব্দুল কাদের মুস্কি মুস্কি হাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের কি করে? মুস্কি মুস্কি হাসে। তো আবু সলে মুসা জঙ্গি কয় ব্যাপার কি? মরণ দেহ ডরাই না দিয়ে পোলাইডা, কেমন পোলাইডা? যেরকম সুবহানাল্লাহ।
বাবারা আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ, আব্দুল কাদের মুস্কি মুস্কি হাসে। এই টাইমে বাঘ আইসা হাজির হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ, বাঘ যখন আইসা হাজির হয়ে যায়, ওই আব্দুল কাদের সম্মুখে আইসা লেজ ঘুরাইতেছে, লেজ বুঝেন, নেংটি ঘুরাইতেছে, আর পাও দুইটা জমিনে নেটাইয়া দিয়া, আর আব্দুল কাদেরকে খাইনা নত শিকার হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের যাইয়া ওই বাঘের কান মুচড়াইতেছে। ও ভাই মুসলমান, আপনারা এই জায়গায় কেরা আছেন? একজন মানুষ দাঁড়ায়া যান। এই জায়গায় যদি বাঘ আসে, কে কান মুচড়াইবেন? আছেন কেউ যে কান মুচড়াইবেন? কে আর আছে? একজন দাঁড়ায় যান তো। কেউ যাব না। আমি বক্তা সাহেবও যাবো না, কারণ মারি ফেলবো, না নাই? ভাইয়ের আমার, বন্ধুগণ, আব্দুল কাদের কান মুচড়াই। কি ব্যাপার? কান মুচড়াইতেছে, তাও খাই না। যায়া গেছে গা, কান মুসর খাইয়া যখন কা চলে যায়, ভাইয়ের আমার, বন্ধুগণ, কান মুসর খাইয়া যখন কা চলে যায়, আবু সলে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, কি ব্যাপার বুঝলাম না, তোমাকে কেন খাইল না? তখন আব্দুল কাদের ডাক দিয়া কয়, বাবা, আমি বলবো না, আমি বলবো না, তুমি এই বাঘের কাছেই শোনো। জোরে বলে সুবহানাল্লাহ। বাঘ আমাকে কেন